কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় এখনো কোনো ফায়ার স্টেশন নেই। অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় সময় মতো পাওয়া যায় না ফায়ার সার্ভিসের সহায়তা। এতে প্রতি বছর ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাড়ি ঘর সহ ব্যবসা প্রতিষ্ঠানকে। ফজলুল করিম ফারাজের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা 231.70 বর্গ কিলোমিটার আয়তনের উপজেলাটিতে 3.5 লাখ মানুষের বসবাস। রয়েছে 25টি সরকারি হাটবাজার। এসব হাটবাজারে রয়েছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। গত 5 জুন উপজেলার সদর বাজারে হুট করেই আগুন ধরে যায়। তবে উপজেলায় কোনো ফায়ার সার্ভিস না আসায় মাত্র 1 ঘন্টার অগ্নিকাণ্ডে পুড়ে যায় 105টি দোকান। ক্ষতি হয় 12 কোটি টাকার সম্পদ। শুধু এই অগ্নিকাণ্ডই নয়, অন্যান্য দুর্ঘটনায়ও ফায়ার সার্ভিসের জন্য ভুক্তভোগীদের করতে হয় দীর্ঘ অপেক্ষা। পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে আসতে হয়ে যায় অনেক দেরি। প্রতি বছর উপজেলার হাটবাজার ও বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও হয়নি এর কোনো স্থায়ী সমাধান। স্থানীয় সূত্র বলছে, 4 বছরে প্রায় 300 পরিবার আগুনের সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতায় ফায়ার সার্ভিস স্টেশনের কাজ আটকে আছে বলে জানান এলাকাবাসী। ফায়ার সার্ভিস স্টেশন না থাকার কারণে নিয়মিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতি মাসে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতি বছর অগ্নিকাণ্ডে আমাদের শত শত কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা। তবে আমাদের ভূমিবাড়িতে ফায়ার সার্ভিস না থাকার কারণে এই দুর্ভোগিত হয়েছে। আছে 105টা। আমাদের আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে আপনার 10 কোটির উপরে। তবে দ্রুত ভূমি অধিগ্রহণ শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের আশ্বাস প্রশাসনের। এখানে সাইট সিলেকশন সম্পন্ন হয়েছে, পরবর্তীতে মূল্যাঙ্ক নেওয়া হয়েছে, অর্থাৎ মূল্য নেওয়া হয়েছে। সেই মূল্য দাখিল করার পরবর্তীতে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স জানিয়েছে তাদের আরও 10 শতক জায়গা প্রয়োজন। সেক্ষেত্রে পুনরায় মূল্যাঙ্ক সংগ্রহের জন্য সাব রেজিস্ট্রারের কাছে প্রেরণ করা হয়েছে। সরকারি পদক্ষেপে উপজেলায় দ্রুতই ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। শাশ্বতী সরকার, নাগরিক।